আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ে প্যাটার্নের অঙ্ক নিয়ে আলোচনা করব, বেসিক আলোচনা। তো সবাই ক্লাসটা দেখো, আশা করি ইনশাল্লাহ মজা পাবে অনেক। এখানে আমি কিছু অঙ্ক সাজাই দিচ্ছি। নিচের সংখ্যাগুলোর পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে বলছে। এক নাম্বারটা করতেছি। প্রথমে অঙ্কটা তুলবা, দেওয়া আছে 4, 8, 12, 16 ডট ডট, এভাবে দাগ দিবা, দুটো সংখ্যা জয়েন মিলাইবা। একেবারে যে সমান সমান হইতে হবে তা না, এত সুন্দর ডিজাইন করে করার দরকার নাই। তুমি যেভাবে পারো নর্মালি কলম দিয়ে করবা। এখন পিছনের সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করবা। আমি আবারও রিপিট করছি, পিছনের সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা মাইনাস করবা। 8 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, অবভিয়াসলি 4 থাকবে। সেম 12 থেকে এবার 8 বিয়োগ করো, 4 থাকবে। 16 থেকে 12 বিয়োগ করো, 4 থাকবে। প্রতিবার পার্থক্য কত? 4। প্রতিবার আমাদের ডিফারেন্স হচ্ছে 4। আমাদের অ্যান্সার চাইছে যে নিচের সংখ্যাগুলো, এখানে যে সংখ্যাগুলো আছে পরবর্তী মানে এর পরে 4টা সংখ্যা বের করো, মানে এগুলোর পরে আরো 4টা বের করতে হবে। পরবর্তী প্রথম সংখ্যা, লাস্টে কত আছে আমাদের? 16। ডিফারেন্সটা কত আমাদের? পার্থক্য 4। কত হলো তাহলে? 20। তার মানে কি দাঁড়াইলো বিষয়টা? শেষের যে সংখ্যাটা আছে আমরা সেটা তুলবো আগে, আমাদের পার্থক্য যেটা থাকবে সেটা আমরা যোগ করে দেব। যেহেতু ওর সামনে কোনো চিহ্ন নেই, এটা মনে মনে যোগ, এই জন্য যোগ করলাম। যোগ করলে 20। পরবর্তী দ্বিতীয় সংখ্যা, এখানে লাস্ট আমাদের কত বেরোলো? 20। পার্থক্য কত? 4, 24। পরবর্তী তৃতীয় সংখ্যা, এই রেজাল্টটা রাখবা, ডিফারেন্স ওই 4ই, যোগ করলে 28। পরবর্তী চতুর্থ সংখ্যা, এই রেজাল্টটা লেখো, পার্থক্য কত? 4, যোগ করলে 32। তাহলে আমাদের উত্তরটা কত হইল? 20, 24, 28, 32। এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের অঙ্ক, খুবই সহজ এবং এটা থেকে 10 মার্কস তোমরা কনফার্মলি কমন পাবা। তো আমি পরবর্তী তোমাদের 3 নম্বর অঙ্কটা করি। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 5, 10, 15, 20, এটা আমরা দেওয়া আছে দিয়ে লিখলাম। ডট ডট। তোমরা আগে যে অঙ্কটা করালাম ঠিক ওটার মতোই সেম নিয়মে দেখো। এরকম একটা ডিজাইন আঁকবা। 10 থেকে 5 বিয়োগ করো, পিছন থেকে সামনেরটা বিয়োগ। 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 5। 15 থেকে যদি 10 বিয়োগ করো, 15 থেকে 10 বিয়োগ করলে 5। 20 থেকে 15 বিয়োগ করলে 5। প্রত্যেকবার পার্থক্য কত? 5। আমাদের পরবর্তী কয়টা সংখ্যা বের করতে বলছে? 4টি। চারটি হয়েছে, জন্য আমরা 4টি লিখলাম। দুইটা বললাম আমরা 2টা লিখবো, একটা বললাম আমরা 1টা লিখবো। পরীক্ষার মধ্যে সর্বোচ্চ 2টা আসবে, কখনোই 4টা আসবে না। আসলে আসতে পারে, যাই হোক। লাস্ট সংখ্যাটা কত? 20। ডিফারেন্স কত? পার্থক্য 5। এ হচ্ছে 25। আবার তোমরা 25টা লিখো, পার্থক্য সেই 5ই থাকবে বারবার। 30। আবার এই 30টা লিখো, পার্থক্য 5।
35, 35 লিখো, পার্থক্য 5, 40। উত্তর লিখলেও চলবে, না লিখলেও হবে, উত্তর লেখার প্রয়োজন নাই। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। যদি ভিডিওর ক্লাসটা বুঝে থাকো তাহলে তোমরা 2 এবং 4 বাসায় করে কমেন্টের মধ্যে শুধু এই সংখ্যাগুলো, অ্যান্সারের সংখ্যাগুলো লিখবা, দেখবো হয় কিনা। ঠিক আছে, আমি ইনশাল্লাহ যাচাই করবো। লাস্ট অঙ্ক, এটা আমি এখন করাই দিই, এর একটু অন্যরকম ডিফারেন্স আছে একটু। পাঁচ নম্বর অঙ্কটা আমি করাই। 5 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে শিক্ষার্থী? 25, 20, 15, 10। সেম আগের মতো এটা মিলাই দাও। এবার পিছন থেকে সামনেটা বিয়োগ করো। 20 থেকে 25 বিয়োগ করলে, অনেকে মনে মনে ভাবতেছো 5, যারা মনে মনে ভাবতেছো 5 তারা কমেন্ট করে জানাও কারা মনে মনে প্রথম ভেবেছো 5 হবে। আসলে 20 থেকে 25 মাইনাস করলে -5 হয়। বিয়োগ না করলে তুমি ক্যালকুলেটর ইউজ করবা অবশ্যই। 20 মাইনাস 25, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস থাকে। 15 থেকে 20 মাইনাস করো, দেখবা তোমার ক্যালকুলেটরে -5 বের হয়েছে। 10 থেকে 15 বিয়োগ করো, দেখবা -5 বের হয়েছে। তাহলে পরবর্তী 4টা সংখ্যা, তাই না? লাস্ট সংখ্যা আমাদের 10, পার্থক্য লিখতে ভুলে গেছিলাম। পার্থক্য কত? প্রত্যেকবার -5। আমাদের পরবর্তী প্রথম সংখ্যাটা কি হবে? লাস্টে আছে 10। আগে যখন অঙ্ক করছি এরকম মাইনাস ছিল না, আমরা এই জন্য যোগ 5 দিছিলাম। বাট আজকে অঙ্কটার মধ্যে তো এটার মধ্যে মাইনাস আছে, তো আমরা কি করবো? -5 লিখবো। আশা করি সবাই বুঝতে পারছো। যদি এখানে মাইনাস না থাকে তাহলে আমরা +5 লিখতাম, যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই -5 দিব। বিয়োগ করলে কত হবে? 5। আবার এই 5 লিখো, পার্থক্য কত? -5, বিয়োগ করলে 0। আবার এই 0 লিখো, পার্থক্য -5। 0 মানে তো স্যার কোনো দাম নাই, তাহলে শুধু -5 থাকে। আবার -5টা লেখো, পার্থক্য কত? -5। এবার বলো তো এটার অ্যান্সারটা কত হবে? কমেন্ট করো দেখি কারটা হয়। 30 সেকেন্ড সময় দিলাম। আচ্ছা দেখো, -5 এবং -5 অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা। সহজ কিছু ক্ষেত্রে যেহেতু ক্যালকুলেটর ইউজ করার পরীক্ষার মধ্যে সুযোগ আছে, আমি কেন সেই সুযোগটা নিব না? তাড়াহুড়ো করে যদি অঙ্ক করতে চাও ভুল হয়ে যাবে। ওকে, -5 আর -5 ক্যালকুলেটর যদি করো তাহলে -10 বের হবে। মাইনাসটা যদি কেউ না দেয় তাহলে কিন্তু অঙ্ক কাটা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। আর বাড়ির কাজ তো দিলামই, এই দুটো অঙ্ক তোমরা করে কমেন্টে জানাবা। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।